রাত্রি 9টা বাজে সবে শাটার। হ্যালো, খুবই সুন্দর। আমাকে বললো আজকে একটু ফ্রিজে রাখতে, আমি যে ফ্রিজে রাখবো এটাকে। দেন আমার কেন জানি কদিন ধরে খুব হাতটা একটু কাঁপা শুরু হয়েছে, সামাও যায় না, এত ব্যাক টু ব্যাক কাজ চলছে। আলিশা, ইন্দু, তানিয়া। What was that? হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আমি এখন আছি ইনস্টিটিউটে, ক্লাস চলছে, ক্লাস অলমোস্ট শেষ হয়ে গেছে। আজকের দিনটা খুব এক্সাইটিং, একটা দারুণ প্ল্যান আছে আজকে। তানিয়া, আলিশা, আমার সাথে যারা এই মানে কেরালা ইনস্টিটিউটের ফ্যাকাল্টি ছিল, আমার বন্ধু বলতে পারো, মানে খুব কাছের বন্ধু, তাদের সাথে আজকে মিট আপ করবো। তো খুব এক্সাইটেড। আর আজকের ওয়েদারটা সাংঘাতিক। তোমাদের জাস্ট দেখাচ্ছে এখন কোচিনের কি অবস্থা। দেখো কেরালার বৃষ্টি। ও মাই গড, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে হেভি বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। বাপরে, পুরো বাজ পড়লো একটা করে। সি, আমার মনে হচ্ছিল একটু আমার ঘাড়ের ওপর পড়ছে এটা, বাট আমার এই বৃষ্টিটা খুব ভয়ের। তার জন্য কেরালাতে বন্যা পরিস্থিতি হয়েছিল, তখন আমি এখানে ছিলাম, তো এই জন্য আমার এই কেরালার বৃষ্টিটা খুব ভয় লাগে, টু বি ভেরি অনেস্ট। ফাইনালি বৃষ্টি একটু কমেছে, সবাই পৌঁছে গেছে, আমার স্টুডেন্টরা এখনো প্র্যাকটিক্যাল করছে, বাট তার মধ্যে আমি জাস্ট একটু যাচ্ছি, সবার সাথে দেখা করে আবার চলে আসবো। বাট এখন চলো যাওয়া যাক, হাঁপিয়ে গেছি। বসে গেছি অটোতে, আর এখন যাচ্ছি যে একটা ক্যাফের দিকে, যেখানে সমস্ত আমার কোচিনের সেই সময়কার পুরনো বন্ধুরা সবাই আসবে। বেশ এক্সাইটেড, খুব মজা লাগছে যে সবার সাথে দেখা হবে ওখানে। আলিশা থাকবে, তানিয়া থাকবে, ইন্দু থাকবে, আমরা সবাই একসাথে কাজ করতাম অ্যাজ আ ফ্যাকাল্টি। আজকে সবাই যে যার মতো অন্যান্য জায়গায় চলে গেছি, বিভিন্ন পোস্টিংয়ে এখন রয়েছে, বড় বড় পোস্টে, বাট বন্ধুত্বটা একই রয়ে গেছে। তো যাই হোক, এসে গেছি পানামপল্লী নগরের হ্যাপি কাপ বলে একটা ক্যাফেতে। হ্যালো, আলিশা, ইন্দু, তানিয়া। What was that? You remember the vlog we did in that trip? I remember. What was that? That Vagabond trip. എല്ലാരും ഗേൾസ് ട്രിപ്പിൽ പോയപ്പോഴത്തേക്കും ক্যাফেটা খুবই সুন্দর ছিল, আর আমরা প্রচুর গল্প করে আড্ডা দিয়ে ফাইনালি এবারে সবাইকে টাটা বলে আমার ইনস্টিটিউট ফেরার পালা। চটজলদি একটা কফি ব্রেক নিয়ে আবারও চলেছি কাজে। এখন বাজে 9:45, এখনো স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করছে, অনেকগুলো স্টুডেন্ট আছে, ওদের ছেড়ে তো চলে যেতে পারি না, তো ওরা করে নেবে, দেন তারপর যাবো হোটেলে। কি বলবো আমি জানি না নিজেই। রাত্রি 9টা বাজে সবে শাটার। হ্যালো, হ্যালো, হ্যালো। জাস্ট একটা ডেমো শেষ হলো। আমার কেন জানি কদিন ধরে খুব হাতটা একটু কাঁপা শুরু হয়েছে, সামাও যায় না, এত ব্যাক টু ব্যাক কাজ চলছে, বা আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি কিনা। দুটো প্রবলেম আমার এখন শুরু হয়েছে, একটা মাঝে মাঝে হাতটা কাঁপছে, সেকেন্ড বডিতে ব্লোটিং শুরু হয়েছে। মানে কি বলতো, হঠাৎ প্রচন্ড খিদে পেয়েছে, এবার ধরবে একটা বিস্কুট খেলাম, ব্যাস, বা প্রচন্ড খিদে পেয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খুব খাবো, খুব একটা ক্রেভিং হচ্ছে খাবারের, বাট একটা বাইট নিলাম, ব্যাস, আর খেতে পারছি না। এটা অদ্ভুত জিনিস শুরু হয়েছে। এনিওয়েজ, একটা ডেমো শেষ হয়ে গেছে, বা সেকেন্ড ডেমো শুরু হবে, তার আগে একটা ফটোশ্যুট করবো, করার পর তারপর লাস্ট 3 নম্বর ডেমো আছে। তো 3টে ডেমো যে দিতে হবে, প্রথমটা আছে একটা নয়নতারা ইন্সপায়ার্ড ব্রাইডাল, যেটা হয়ে গেছে, তারপরে হিজাবি ব্রাইড আছে, অ্যান্ড দেন আছে তোমার বেঙ্গলি ব্রাইড। সাউথে মেকআপ করানো প্রচন্ড কঠিন, মানে এখানকার স্টুডেন্টদের একটা মেকআপের প্রতি ধারণাটা অনেকটা আলাদা, নাম্বার 1। নাম্বার 2, ওরা খুব একটা ক্রিয়েটিভ পছন্দ করে না, সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স পছন্দ করে। বেঙ্গলি ব্রাইডের অলটা খুব একটা একদমই পছন্দ নেই, বেশি টানা টানা চোখ অ্যান্ড অল। তো সেই সমস্ত বুঝে আমাকে ক্লাস করাতে হবে। তারপর বিকেলে যাব ঘুরতে, আজকে তো যাবোই সানডে ফর শিওর ঘুরতে। এখন লাঞ্চ টাইম, আর এখানে এই যে স্টুডেন্টরা সব খাচ্ছে, দেখো কলা পাতায় কেরালিয়ান স্টাইলে সব খাবার, আমি একটু ওদের ভিডিও করছি। যাই হোক, আমার ডেমো ডান। তো এখানে একটু ফটোশ্যুট চলছে, এখানে এই যে হিজাবি ব্রাইড অ্যান্ড দেন দ্য বলিউড ইন্সপায়ার্ড ব্রাইডাল লুক।
খুবই সুন্দর মেকআপ দুটো লাগছিল, স্টুডেন্টরাও খুব খুশি হয়েছে মেকআপ দেখে এবং আমারও করে, যদিও আমারও খুব হেক্টিক যাচ্ছিল, মানে এরপর আরেকটা ডেমো ছিল, বাট এনিওয়েজ খুব ভালো লাগছে। আর এখানে তসলিমা আছে, তসলিমা মেকআপ ফ্যাকাল্টি, ও ফটোশ্যুট করছে, এখানে হেল্প করছে। তো যাই হোক, ক্লাসের পর বেরিয়ে গেছি আর এসে গেছি কেরালার একটা খুব ফেমাস জায়গা কোচিনে, দ্যাট ইজ সেন্টার স্কোয়ার মল। এই মলটা খুবই ভালো। আর আজকে ভেতরে দেখো ডাইনোসর ইন্সপায়ার একটা থিম পার্ক মতো ওরা বানিয়েছে, বেশ রিয়েলিস্টিক একটা ভিউ দিয়েছে। তো বেসিক্যালি আজকে এসেছে একটু হেড ওয়াশ করতে, আমার প্রচণ্ড চুলে তেল হয়েছে আর নিজে হেড ওয়াশ করার ইচ্ছে ছিল না, তাই চলে এসেছি টনি অ্যান্ড গাইতে, একটু ভেবেছি আজকে হেড ওয়াশ করাবো। বাট এমনই কপাল, ফর দ্য ফার্স্ট টাইম একটা স্যালনে গেলাম হেড ওয়াশ করাতে, বলছে স্লট নিয়ে আপনাকে বুকিং করে আসতে হবে। বললাম যাক বাবা। তো তারপর একটু পেট পুজোর জন্য চলে এসেছি পিৎজা হাটে, কারণ খুব খিদে পেয়েছে, সকালে লাঞ্চটা স্কিপই করেছিলাম, তাই অর্ডার করে দিয়েছি পিৎজা। আর পিৎজার আগেই যেটা এসে গেছে সেটা হচ্ছে মশালা শিখঞ্জি, যেটা খুব রিফ্রেশিং ছিল, মানে আমার মনে হচ্ছিল এটাই আমি 3-4 গ্লাস খাই। যেটা তোমাদের বললাম যে আজকাল আমার কিছুই খেতে ভালো লাগছে না, পিৎজাটাও কোনো রকমে খেয়েছিলাম। আর পিৎজা খেয়ে নিচে চলে এসেছে একটা জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে মেক মাই ওন পারফিউম। এই মেয়েটা আমাকে ইন্সপায়ার করলো, বললো ম্যাম আপনি দেখুন দেখুন। তো যাই হোক, দেখার পরেই আমার পছন্দ হয়ে গেলে। এই ভেনাম বলে একটা ওদের পারফিউম ক্যাটাগরি আছে, যেখানে ভ্যানিলা, টঙ্কা বিন, হোয়াইট ফ্লোরাল সব কিছু রয়েছে। তো আমি এটা আর তার সাথে আর একটা ফ্লোরাল পারফিউম দুটোকে মিক্স করে আমার একটা পারফিউম সিগনেচার আমি বানালাম। তো এখন এই যে মিক্সচার চলছে, একদম দুটোকে সমানে সমানে রেখে মিক্স করে। ফার্স্ট টাইম আমার এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, কারণ আমি এর মলে অনেকবার দেখেছি এটা, বাট কোনোবার নেওয়া হয়নি এখান থেকে। তো এটা ফার্স্ট টাইম ছিল যখন আমি মেক মাই ওন পারফিউম থেকে শপিং করলাম। তো নিয়েছি আর চলে এসেছি মলের বাইরে। আমার আজকের মতো ঘোরা ডান। আর এই যে একদম অনিন্দর মতো দেখতে আমি একটা জিনিসকে দেখতে পেয়ে গেছি, পুরো দেখো হুবহু অনিন্দ, মানে কোনো ডিফারেন্স নেই অনিন্দর এটার মধ্যে। এটা চিনি, এই যে ল্যাজ নাড়ছে চিনি এটা। যাই হোক, চলো যাওয়া যাক হোটেলে। এসে গেছি হোটেলে, ঠিক আছে। উফ বাবা, শরীর দিচ্ছে না, ধরো এই আলোটা একটু কেমন লাগছে জানি না। হোটেল রুমটা আমার খুব সুন্দর, নো ডাউট। তোমাদের দেখাই কি কি কিনলাম। পারফিউমটা তো নিলাম, বেশ ভালো লাগলো। ফার্স্ট টাইম এরকম কাস্টমাইজড পারফিউম, নট কাস্টমাইজড, বেসিক্যালি ওদের কাছে নোটস আছে, বা তুমি যেরকম নোটস বলবে তার সেই অনুযায়ী ওরা তোমাকে একটা পারফিউম শোকাবে। এমন নয় যে তুমি একটা পারফিউম বললে যে আমার ভ্যানিলা চাই, আমার ইউনো হোয়াইট ফ্লাওয়ারও চাই, আমার ম্যাগনোলিয়াও চাই, মানে সবকিছু একসাথে এরকম করে হবে না। তুমি 2-3টে পারফিউম একসাথে মেশাতে পারবে আর কি। তো যাই হোক, গন্ধটা কিন্তু খারাপ না, বেশ ভালো। এবার অবভিয়াসলি এখন তুমি এটার সাথে এখন শ্যানেল বা গুচি ফ্লোরা এইসব কম্পেয়ার করা হবে না। এটা 1200 টাকা 50 ml, ওটা 8000 টাকা 50 ml। তো যাই হোক, তো বাট নিয়ে এসছি। আর একটু শ্যাম্পু কিনলাম, আমার শ্যাম্পুটা ফুরিয়ে গেছে, এত লং ট্রিপ চলছে, আমি আর আসার সময় চেক করিনি, শ্যাম্পুটা পুরো ফুরিয়ে গেছে। আর শ্যাম্পু যে না করলে আর উপায় নেই, একদম মানে চুলের খুব খারাপ অবস্থা, গন্ধ বেরোবে। তো যাই হোক, দেখাই কি কি কিনলাম। তো এই হচ্ছে ব্যাগ, আর কিনেছি প্রথমে আছে রেজার, চলে এটা কি আর দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে পারফিউমটা, এই যে যেটা এত সুন্দর করে একদম লিখে টিখে দিয়েছে, খুবই সুন্দর। আমাকে বললো আজকে এটা ফ্রিজে রাখতে, তো আমি যে ফ্রিজে রাখবো এটাকে, দেন ভালো করে শেক করে ইউজ করতে বলেছে, যেহেতু দুটো আলাদা আলাদা অয়েল আছে। দেন আমি কিনলাম এই যে লরিয়ালের নতুন লঞ্চ করেছে এটা, তোমার 72 আওয়ার্স রিহাইড্রেটিং কন্ডিশনার। আর আমার খুব অয়েলি স্ক্যাল্প অ্যান্ড ড্রাই এন্ড, তার জন্য নিয়ে নিয়েছি লরিয়ালের এই শ্যাম্পুটা। তো এখন জাস্ট শ্যাম্পুটা করবো আমি রাত্রিবেলা।